অনুব্রতর অনুপ্রেরণায় এবার তৃণমূল কংগ্রেসের নেতার তোপের মুখে আবারও পুলিশ। এবার নেতার নাম হচ্ছে হুমায়ুন কবির, বিতর্কিত তৃণমূল কংগ্রেসের নেতা, মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক। তিনি তার ভরতপুর থানা সহ আরও দুটো, লালগোলা থানা, বড়েয়া থানাকে, সেখানকার থানাকে কার্যত ধুয়ে দিল। তিনি একথা বললেন যে এই থানাগুলো সম্পর্কে তার অভিযোগ মারাত্মক, এই থানাগুলো মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করছে না। আসলে তৃণমূলের মধ্যে যে একটা গ্রুপিজম আছে, তৃণমূলের মধ্যে যে ভাগাভাগি আছে, তৃণমূলের মধ্যে যে মারাত্মক দলবাজি চলছে, এই দলবাজির মধ্যে একটা দলের একটা পক্ষ নিয়ে নিচ্ছে পুলিশ। যে পক্ষ নিচ্ছে পুলিশ, তার বিপরীত পক্ষ পুলিশের দ্বারা অত্যাচারিত হচ্ছে বলেই তাদের অভিযোগ। আর সেই কারণেই তারা পুলিশকে তারা টার্গেট করছে। এটা গোটা রাজ্য জুড়ে এই প্রবণতা বাড়বে, কারণ অনুব্রত মণ্ডল পথ দেখিয়ে দিয়েছে। এখন গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের নেতারা যে যেখানে দেখতে পাবে যে পুলিশ তাদের কথা শুনছে না, পুলিশ তার উল্টো পক্ষের কথা শুনছে, তখন তারা টার্গেট করবে পুলিশকে। কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশের সহায়তাতেই গোটা অঞ্চলকে কন্ট্রোল করছে। তাদের একমাত্র শক্তি পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূলের নেতারা বিভিন্ন অঞ্চলে দাপাদাপি করছে। ফলে যেখানে তৃণমূলের নেতারা এই কাজ করতে পারবে না, পুলিশ তার বিরোধী পক্ষকে, উল্টো পক্ষকে, দলেরই মধ্যে তার উল্টো পক্ষকে সাহায্য করবে, সেখানে দাঁড়িয়ে সেখানে বিরোধ হবেই এবং সেখানে মারাত্মক ক্ষোভ হবে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ গোটা রাজ্য জুড়ে হবে। বীরভূম থেকে মুর্শিদাবাদ গেছে, মুর্শিদাবাদ থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেখান থেকে গোটা উত্তরবঙ্গ ছড়াবে, তারপরে দক্ষিণবঙ্গের একটার পর একটা জেলাতে এই চেহারা, এই প্রবণতা দেখা যাবে। আমরা এই দিকেই নজর রাখবো।